এইসব দেখে তাহলে কিন্তু আমার বাবা একদম মরে যাবে। স্যার আমি আপনার কাছে হাত জোর করতেছি, আপনি প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি কোথাও যাব না। আরে তোরা হচ্ছে গরিব মানুষ, টাকা ছিটালে না এইসব ইজ্জতের কথা কিছু মনে থাকবে না, বুঝতে পারছো? আর তুই এত চিন্তা করতেছিস কেন? শোন, আমি তোকে নায়িকা বানাবো, বুঝতে পারছিস? মানুষ তাকিয়ে তাকিয়ে দেখবে তুই নায়িকা হয়ে গেছিস, তখন তোর একটা দামই থাকবে আলাদা। আর এই জন্য আমাকে এইটুকু সময় দিলে তো সমস্যা নাই। আর তোর বাবার কথা বলতেছিস, ডাক দে, তোর বাবাকে ডাক দে, তোর বাবাকে ডাক দে। তোর বাবাকে যদি কিছু বলিস না, এই যে এই জায়গায় যে এটা দেখতেছিস না, এই জায়গায় মাটি কুপিয়ে তোর বাবাকে এই জায়গায় পুঁতিয়ে রাখবো, বুঝতে পারছিস? চল এখন আমি যা বলতেছি তাই শুনবি, আয় আমার সাথে আয়। স্যার আপনি কিন্তু আমার সাথে এটা করতে পারেন না, আর তাছাড়া আমি আপনার সাথে যাব না। স্যার দেখুন, আমি আমি কিন্তু বিষকায় মরে যাব, তারপরে কিন্তু আমি আপনার সাথে যাব না। আমার কিন্তু মান সম্মান আছে, আপনি যদি আমার সাথে এইসব কিচ্ছু করেন তাহলে কিন্তু আমি শেষ হয়ে যাবো, মরে যাবো। স্যার আপনি যদি বেশি জোর করেন তাহলে কিন্তু আমি আপনার ভাইকে সবকিছু বলে দেবো। স্যার প্লিজ আমি বলছি। কি, তোর এত বড় সাহস, তুই আমার ভাইকে বলে দিবি? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমার ভাইকে যেহেতু তুই বলেই দিবি, তার আগে তোর ইজ্জতটা শেষ করি না, ইজ্জতটা শেষ করে তোকে এখানে পুঁতে দিব, তারপরে দেখবো তুই কাকে বলিস। আয় আজকে, সানোয়ার, তোর লজ্জা করলো না? হ্যাঁ, এরা গরিব মানুষ, আমাদের জমিতে এরা